হ্যাঁ বলো, আগের দিনের যেগুলো ছিল অঙ্ক কিছু আটকেছে নাকি? যে কটা দেখতে বলেছিলাম তার মধ্যে উদাহরণ কিছু আটকেছে? আটকেছে কারোর কিছু উদাহরণ? স্যার এক্সারসাইজ 9 এরটা একটু বলে দিন। এক্সারসাইজ কি আছে একটু বলো অঙ্কটা। হ্যাঁ, অঙ্কটা বলছি ওই এফ এক্স ওয়াই ইকাল টু কে এক্স স্কোয়ার 8 মাইনাস ওয়াই। কি এক্স স্কয়ার? এটা এখনো করাইনি তো। এটা তো কন্ডিশনাল, এখনো করাইনি। আজই করাবো বলে তো। না না, ওটা না, ওই মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, ওই এফ ওয়াই ওয়াই মানে ওটার লিমিট যে ডিস্ট্রিবিউশন হচ্ছে ওটা একটু বলে দিন। আমি বলে দেবো আজকে। ওই অঙ্কটাই করাবো, অঙ্কটা নিয়েছি, করাবো তখন বলে দেবো পুরোটাই। হুম, ঠিক আছে। আর বাকি কারোর কিছু বলো। আর বাকি কারোর কিছু আটকেছে? আটকায়নি বাকিদের। আটকায়নি রে। ঠিক আছে। তাহলে দেখো, আজকে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন কি? আগের দিন মার্জিনাল হয়েছিল। মার্জিনাল মানে কি করেছিলাম, না যে কোনো একটা আমি পয়েন্টকে, মানে যে কোনো একটা হয় এক্স কে নাহলে ওয়াই কে আমি কি করেছিলাম, না ইনফিনিটি অব্দি বিস্তৃত করে দিয়েছিলাম, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে সেটা হচ্ছিল মার্জিনাল। এবার যদি কন্ডিশনাল হয় তাহলে কিরকম হবে দেখো। তাহলে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন কি হচ্ছে দেখো। কন্ডিশনাল মানে কি বুঝতাম, না কোনো একটা কিছু কন্ডিশনাল প্রবাবিলিটি মানে আমরা কি বুঝতাম, পি অফ ওয়াই বাই এক্স। এটা দিয়ে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি প্রকাশ করতাম। এটা মানে কি হয়ে যেত, এটা মানে হয়ে যেত হচ্ছে পি অফ ওয়াই ইন্টারসেকশন এক্স বাই পি অফ এক্স। এরকম করে আমি নিশ্চয়ই কোনো একটা কিছুর প্রবাবিলিটি বের করতাম, পি অফ ওয়াই বাই এক্স। তাহলে এটা দিয়ে কি বোঝাতো, না এক্স ঘটে যাওয়ার পর ওয়াই ঘটার সম্ভাবনা, এটাকে আমি পি অফ ওয়াই বাই এক্স দিয়ে প্রকাশ করতাম। তাহলে এখানে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন মানে কি করব, না এখানেও সেম ভাবে হবে, যেহেতু এটা বাইভেরিয়েট মানে দুটো ভেরিয়েবল থাকবে এক্স আর ওয়াই। তাহলে একটা আগে ঘটেছে তার উপর ডিপেন্ড করে আরেকটা নিশ্চয়ই ঘটছে। তাহলে সেই ক্ষেত্রে যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা কন্ডিশনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এরকম করে বলবো। তাহলে কোনো একটা কিছুর ক্ষেত্রে আমরা এফ আই জে এটা দিয়ে কি প্রকাশ করতাম, এফ আই জে দিয়ে প্রকাশ করতাম হচ্ছে পি অফ এক্স ইকুয়ালস টু এক্স আই কমা ওয়াই ইকুয়ালস টু ওয়াই জে। তার মানে এক্স এক্স আই ঘটটা মানে এক্স ইকস টু এক্স আই এবং ওয়াই ইকস টু ওয়াই জে একসঙ্গে ঘটতো, সেইটাকে আমি এফ আই জে দিয়ে প্রকাশ করতাম। এফ আই এফ ডট জে দিয়ে কিছু একটা প্রকাশ করতাম, এবং হচ্ছে এফ আই ডট দিয়ে একটা প্রকাশ করতাম মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন, মার্জিনাল ডেন্সিটি ফাংশন প্রকাশ করতাম। তাহলে এইগুলো নিয়ে আমি এবার কি করবো, না আমাকে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন বের করতে হবে। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন মানে কি হবে, এরকম নিশ্চয়ই এক্স বাই ওয়াই, এরকম নিশ্চয়ই কিছু একটা হবে। তাহলে এক্স বাই ওয়াই মানে কি হচ্ছে, সাপোজ আমাকে বের করতে হচ্ছে এফ আই বাই জে। এখানে আমার এরকম থাকবে এফ আই বাই জে, তার মানে কি বোঝাবে, এটা মানে আমার বোঝাবে পি অফ, তাহলে আই বাই জে মানে তলারটা আগে ঘটে গেছে তার উপর ডিপেন্ড করে উপরেরটা ঘটছে। তাহলে এখানে আমি কি লিখবো, পি অফ এক্স ইকুয়ালস টু এক্স আই কমা কমা না সরি বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই জে, এরকম নিশ্চয়ই পাবো। তাহলে এটা ইকুয়ালস টু কি হয়, এখানে আমার কি হতো দেখো, উপরে হচ্ছে দুটো ইন্টারসেকশন আর নিচে হচ্ছে শুধু মানে নিচে যেটা থাকতো সেটা হতো। তাহলে উপরে আমার দুটো যদি ইন্টারসেকশন হয়, দুটো ইন্টারসেকশন মানে কি বোঝাচ্ছে, দুটো ইন্টারসেকশন মানে এক্স আইও ঘটবে এবং ওয়াই ইকুয়ালস টু ওয়াই আই ঘটবে। সেটা মানে কি, সেটা মানে নিশ্চয়ই আমার এফ আই জে। তাহলে এটা মানে আমি নিশ্চয়ই লিখতে পারি পি অফ এক্স ইকুয়ালস টু এক্স আই অ্যান্ড মানে কমা দিয়ে ওয়াই ইকুয়ালস টু ওয়াই জে ডিভাইডেড বাই তলায় কি হবে, নিশ্চয়ই ওয়াই ইকুয়ালস টু ওয়াই জে শুধুমাত্র থেকে যাবে আমার। তাহলে পি অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই জে, যেরকম আমার জাস্ট সূত্র হতো এমনি কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে সেরকমই সূত্র হবে। তাহলে ওপরের এই যে পার্টটা, এইটা মানে আমরা কি জানি, এটা মানে আমরা জানি এফ আই জে। আর নিচের এই যে পার্টটা, নিচের এই পার্টটা মানে কি, ওয়াইটা ওয়াই জে হচ্ছে কিন্তু এক্সটা কিছু বলা নেই, তার মানে এক্সটা নিশ্চয়ই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি বিস্তৃত। তার মানে এটাকে আমি কি লিখতে পারবো, এফ
এক্সটা যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তার মানে এক্স এর জায়গায় ডট হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এটাকে আমি নিশ্চয়ই লিখতে পারবো এফ ডট জে। ঠিক আছে, তাহলে এফ আই বাই জে এটা মানে হয়ে গেল হচ্ছে এফ আই জে বাই এফ ডট জে, এটা হয়ে গেল। সেম ভাবে যদি হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ এক্স অন দ্য মানে যেটা আগে ঘটে গেছে সেটা যদি এক্স হয়, আর যেটা পরে ঘটছে সেটা যদি ওয়াই হয়, তার মানে আমি তখন কি লিখবো না এফ জে বাই আই, এটা ইকুয়াল টু তাহলে কি হবে, একই হবে সেম। তাহলে এফ আই জে ডিভাইডেড বাই এখানে নিশ্চয়ই হয়ে যাবে এফ আই ডট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন হলো কার ক্ষেত্রে, এটা আমার ডিসক্রিটের ক্ষেত্রে হলো। সেম ভাবে যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াসের ক্ষেত্রেও একই হবে। তাহলে আমাকে কোনো কিছু কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন বের করতে দিলে দুটো জিনিস করতে হবে। একটা জিনিস হচ্ছে আমার এফ আই জে বের করতে হবে, এফ আই জে ধরো দেয়াই থাকবে, কোনো ক্ষেত্রে যদি দেয়া থাকে তো ভালো, না হলে এফ আই জেটা বের করে নেবো ডাবল ইন্টিগ্রেশন করে। আর এফ ডট যেটা বের করতে হবে, এফ ডট যেটা মানে কি না এক্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ওয়াইটা হচ্ছে আমার যেখান থেকে যেখানে বিস্তৃত থাকবে সেইটুকুনি পর্যন্ত ইন্টিগ্রেশন করলেই এফ ডট জে বেরিয়ে যাবে। দিয়ে সেই দুটো ভাগ করে দেবো, তাহলেই আমার মান বেরিয়ে আসছে। আর যদি এফ জে বাই আই বের করতে হতো, তাহলে এখান থেকে আমার এফ আই জে বের করতে হতো, এফ আই ডট বের করতে হতো। এই দুটো ভাগ করে দিলেই আমার এফ জে বাই আই বেরিয়ে যেত। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এফ আই জে বা এফ জে বাই আই বের করা। তাহলে তোমাকে এফ আই বাই জে এরকম না বের করতে বলে এরকমও দেওয়া থাকতে পারে, এই প্রবাবিলিটি অফ এটা এটা বের করো, এরকমও বলা থাকতে পারে, সেটা মানেই নিশ্চয়ই এটা বের করতে হচ্ছে। তার মানে এখানে এক্স এর মানটা যখন এক্স আই বলা আছে, তাহলে এক্স এর মানটা এক্স আই না বলে একটা রেঞ্জ দেওয়া ক্ষেত্রে গেল, এটা হচ্ছে ডিসক্রিট কেসের ক্ষেত্রে গেল। ডিসক্রিট কেস বলো, এর মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি বলো? ডিসক্রিট কেসের মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি বলো? না, বাকিদের ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমাকে যেমন এফ এক্স বাই ওয়াই বাই এফ সরি এফ এক্স বাই ওয়াই বের করতে হতো, বা এফ ওয়াই বাই এক্স, দুটোর ক্ষেত্রে কি পেতাম, এফ এক্স বাই ওয়াই পেলে আমি পেতাম নিশ্চয়ই পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই বাই পি অফ ওয়াই, এটা পেয়ে যেতাম। তাহলে এইখান থেকে এই দুটো থেকে আমি নিশ্চয়ই এখানে এরকম পেতাম, দেখো পি এক্স ইন্টারসেকশন ওয়াই, এটা মানে আমি লিখতে পারতাম, একবার লিখতে পারতাম পি এক্স ইন্টু পি ওয়াই বাই এক্স, অথবা আমি লিখতে পারতাম পি ওয়াই ইন্টু পি এক্স বাই ওয়াই, দুটো প্রকারেই লিখতে পারতাম এমনি ফার্স্ট একটা ভেরিয়েবলের ক্ষেত্রে। আর এখানে আমি তাহলে কি লিখতে পারবো, দেখো এফ আই জে এটা মানে আমি একবার লিখতে পারি এফ আই বাই জে ইন্টু এফ ডট জে, অথবা আমি লিখতে পারি যে এফ জে বাই আই ইন্টু এফ আই ডট। তাহলে কোনো জায়গায় যদি এফ আই জে বের করতে দেয়, আমাকে এই দুটো যদি বলে দেয়, হয় এই দুটো বলে দিল অথবা এইটা এটা বলে দিল, তখন আমি মান বের করতে পারবো। তাহলে এখান থেকে আমি কি পাবো, এফ আই জে এটা ইকুয়ালস টু হয় হচ্ছে এফ আই বাই জে ইন্টু এফ ডট জে, অথবা এফ জে বাই আই ইন্টু এফ আই ডট। কি করে মনে রাখবো, দেখো এখানে যেমন মনে রাখতাম হচ্ছে যেটা আমার তলায় থাকছে সেটাতেই গুণ হবে, তাহলে কেটে যাবে, এরকম ভাবে হিসাবে মনে রাখতাম। তাহলে এখানেও এইভাবে মনে রাখবো যে যেটা আমার তলায় রয়েছে সেটাই আমার থাকবে, আর বাকিটা ডট হয়ে যাবে। তাহলে এখানে আমার নিশ্চয়ই তলায় যে ছিল বলে এখানে যে ছিল, বাকিটা ডট হয়ে গেছে, এখানে তলায় আই ছিল বলে এখানে আই রয়েছে, বাকিটা ডট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার সূত্র, যে এফ আই জে ইকুয়ালস টু এফ আই বাই জে ইন্টু এফ ডট জে, অথবা এফ জে বাই আই ইন্টু এফ আই ডট। তাহলে এটা হচ্ছে আমার ডিসক্রিট কেসের ক্ষেত্রে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন এবং এমনি মার্জিনাল ডিস্ট্রিবিউশন তাদের রিলেশন। ঠিক আছে, তাহলে এটা আমি পেলাম হচ্ছে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন, এটা পেলাম। তাহলে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত, মানে যদি হচ্ছে এক্স আর ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যেত, যদি এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হতো, তাহলে সেক্ষেত্রে আমি এতে মানে এই রিলেশন থেকে কি বলতে পারতাম, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন দিয়ে মার্জিনাল দিয়ে তো বলতেই পারি যে এফ আই জে ইকুয়ালস টু এফ আই ডট ইন্টু এফ ডট জে হবে, যদি ইন্ডিপেন্ডেন্ট হতো আগে দেখেছিলাম মার্জিনাল ডিস্ট্রিবিউশন দিয়ে। তাহলে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন দিয়ে কি বলতে পারবো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন দিয়ে কি বলতে পারবো, দেখো এখান থেকে এফ আই জে, এখান থেকে তো আমি এরকম পেয়েছিলাম যে এফ আই জে এটা ইকুয়ালস টু এফ জে বাই আই ইন্টু এফ আই ডট, এরকম পেয়েছিলাম নিশ্চয়ই। তাহলে যদি এক্স আর ওয়াই পরস্পর ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এখান থেকে আমি কি পাবো, নিশ্চয়ই এফ আই জে এটা ইকুয়ালস টু এফ আই ডট এফ আই ডট ইন্টু এফ ডট জে।
এটা নিশ্চয়ই পাবো। এবার এই মানটা আমি যদি এখানে বসাই তাহলে কি পাই দেখো, তাহলে এফ আই এর জায়গায় আমি এই মানটা বসাচ্ছি। তাহলে এফ আই ডট ইন্টু এফ ডট জে ইকুয়ালস টু এফ জে বাই আই ইন্টু এফ আই ডট, তাহলে এফ আই ডট উভয় পক্ষে ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকবে, এফ জে বাই আই, এটা ইকুয়ালস টু এফ ডট জে, এটা পড়ে থাকবে। সেম ভাবে যদি আই বাই জে বের করতাম তাহলে আমার কি হতো না, ডট জেটা কেটে যেত, আই ডটটা পড়ে থাকতো। তাহলে সেম ভাবে এখান থেকে এটাও বলতে পারবো যে এফ আই বাই জে এটা ইকুয়ালস টু হচ্ছে এফ আই ডট হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি শুধুমাত্র মার্জিনাল ডিস্ট্রিবিউশন বের করে বলতে বলে যে এটা ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট হবে, দেন আমি শুধুমাত্র এইটা করে দেখতাম যে এফ আই জে ইকুয়ালস টু এফ আই ডট ইন্টু এফ ডট জে, এটা হচ্ছে নাকি। যদি কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন বের করার পর আমাকে বলে যে হেন্স শো দ্যাট দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তখন আমাকে কি দেখাতে হবে, তখন কিন্তু আমাকে আর এই শর্তটা দেখালে চলবে না, তখন আমাকে কি দেখাতে হবে, তখন আমাকে এই শর্তটা দেখাতে হবে যে এফ আই আই বাই জে ইকুয়ালস টু আই ডট, অথবা এই শর্তটা যে এফ জে বাই আই ইকুয়ালস টু ডট জে, তাহলে আমি বলতে পারবো যে এক্স আর ওয়াই পরস্পর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। ঠিক আছে, বলো এইটুকু পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে নাকি? নেক্সট হচ্ছে এবার তাহলে কন্টিনিউয়াস কেস, এটা ডিসক্রিট কেস গেল, এবার হচ্ছে কন্টিনিউয়াস কেস। কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে দেখি কি হয়, সেম জিনিস হবে, শুধু মানে নোটেশন গুলো আলাদা হবে। কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে দেখি, তাহলে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে কি হবে না, আমাকে এখানে বের করতে হবে হচ্ছে এফ এক্স এক্স বাই ওয়াই। ঠিক আছে, কখনো কিন্তু এফ ওয়াই এক্স বাই ওয়াই হবে না, কেন না, আমি করছি হচ্ছে আগে ওয়াই ঘটে গেছে তারপর এক্স ঘটছে, তাহলে এখন যেটা ঘটছে সেটাই আমি এখানে তলায় লিখবো। এরকম লেখা থাকতে পারে কোনো জায়গায় যে এফ এক্স বাই ওয়াই ব্র্যাকেটে এক্স বাই ওয়াই, এটা লেখা থাকতে পারে, এটা মানেও যা, এফ এক্স ব্র্যাকেটে এক্স বাই ওয়াই মানেও তাই। ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় এরকম থাকবে না যে এফ ওয়াই এক্স বাই ওয়াই, এরকম কোনো জায়গায় থাকবে না। ঠিক আছে, এরকম থাকলে সেটা ভুল আছে। তাহলে হয় হচ্ছে যেটা এখন ঘটছে, এখন প্রেজেন্ট যেটা ঘটছে, হয় সেটা নিচে থাকবে, অথবা হচ্ছে এক্স বাই ওয়াই এটা কোনো থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, এটা ইকুয়ালস টু তাহলে কি থাকতে পারে বললাম, এফ এক্স বাই ওয়াই থাকতে পারে, উপরে এক্স বাই ওয়াই এরকম থাকতে পারে। তাহলে এই দুটো মানে কি হবে, ওপরে কি হবে এদের ইন্টারসেকশন, আর নিচে হচ্ছে ওয়াইটার জন্য এফ ওয়াই ওয়াই হবে। তাহলে নিশ্চয়ই ওপরে হয়ে যাবে এদের ইন্টারসেকশন, মানে আমি পেয়ে যাবো হচ্ছে এফ এক্স কমা ওয়াই, আর নিচে এদের নিচে ওয়াই এর জন্য তাহলে এফ ওয়াই ওয়াই, এফ ওয়াই ওয়াই মার্জিনাল ডিস্ট্রিবিউশন ওয়াই এর সাপেক্ষে। তাহলে এইটা হচ্ছে আমার কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে সূত্র। সেম ভাবে যদি আমাকে বের করতে বলতো যে এফ ওয়াই ওয়াই বাই এক্স, তাহলে আমি কি বের করতাম, এফ এক্স কমা ওয়াই বের করতাম, আর নিচে আমার হয়ে যেত হচ্ছে এফ এক্স এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার এটার ক্ষেত্রে হয়ে যেত। সেম ভাবে এখানেও আমি নিশ্চয়ই দুটো সূত্র পেতাম, কি কি পেতাম, একটা হচ্ছে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু, একটা হচ্ছে এই দুটো গুণ করে দিতাম, তাহলে এফ এক্স এক্স বাই ওয়াই ইন্টু এফ ওয়াই ওয়াই এটা পেতাম, অথবা এফ ওয়াই ওয়াই বাই এক্স ইন্টু এফ এক্স এক্স এটা পেতাম। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারতাম। সেম ভাবে এখানেও আমার কি হতো, এখানেও নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কি হতো, এফ এক্স ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই হতো। তাহলে যদি এখানে এফ ওয়াই ওয়াই কেটে যেত, তাহলে আমার একটা আসতো নিশ্চয়ই এফ এক্স এক্স, এটা ইকুয়ালস টু এফ এক্স এক্স বাই ওয়াই, অথবা যদি এফ ওয়াই ওয়াই দিয়ে আমি সমান করতে চাইতাম তাহলে এটা ইকুয়ালস টু আসতো হচ্ছে এফ ওয়াই ওয়াই বাই এক্স। তাহলে এই দুটো হলে আমি বলতাম হচ্ছে এক্স ওয়াই আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি না, মানে সরি, এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি না, আর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে এই দুটো কেস যদি হতো এইটা অথবা এইটা, এই দুটো কেস যদি হতো তাহলে আমি বলতাম এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কন্টিনিউয়াস কেস আর ডিসক্রিট কেস একই জিনিস, শুধুমাত্র ডিসক্রিট কেসে হচ্ছে প্রতিটা পয়েন্টের জন্য ওরকম ভাবে সূত্রগুলো হতো, আর কন্টিনিউয়াস কেসে হচ্ছে আমি এগুলো বের করবো ইন্টিগ্রেশন করে। ঠিক আছে, বলো এটুকুর মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি?
বাকিদের ঠিক। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এবার ওইখানে যেমন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার হচ্ছে অনেক কটা ডিস্ট্রিবিউশন ছিল, যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এরকম করে অনেক কটা ডিস্ট্রিবিউশন ছিল। তাহলে এখানেও হচ্ছে আমার সাধারণত দুটো লাগে, বাকিগুলো অত লাগে না। শুধুমাত্র দুটো ডিস্ট্রিবিউশন এখানে হচ্ছে আমার ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে একই রকম ফাংশনটা একই রকম আমার নিশ্চয়ই থাকবে, শুধু ওখানে আমার একটা ভেরিয়েবলের জন্য ছিল, এখানে আমার দুটো ভেরিয়েবলের জন্য হবে। তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কিরকম হবে দেখো, তাহলে হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কি হবে, ওখানে আমার কি ছিল না, এক্সটা হচ্ছে এ থেকে বি এই রেঞ্জের মধ্যে ছিল, তার জন্য 1/b-a হতো। তাহলে এখানে আমার কি হবে, নিশ্চয়ই যেহেতু এক্স আর ওয়াই আছে, তাহলে দুটো দুটো রেঞ্জে থাকবে। তাহলে এক্সটা হচ্ছে আমি বলবো এ থেকে বি এর মধ্যে আছে, আর ওয়াইটা আমি বলবো হচ্ছে সি থেকে ডি এর মধ্যে আছে। তাহলে এখানে আমার কি হবে, ফাংশনটা হয়ে যাবে f(x, y), যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, তাহলে 1/b-a ইন্টু d-c, যেখানে এক্সটা হবে কোথায় না, a লেস দ্যান এক্স লেস দ্যান বি, এবং হচ্ছে c লেস দ্যান ওয়াই লেস দ্যান ডি, আর ইকুয়ালস টু 0 এলসওয়্যার। তাহলে এইটা হচ্ছে আমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে f(x, y) ইকুয়ালস টু 1/b-a বাই ইন্টু d-c, যখন হচ্ছে কোথাও কখন না, যখন এক্সটা এ থেকে বি এর মধ্যে আছে এবং যখন ওয়াইটা হচ্ছে আমার সি থেকে ডি এর মধ্যে আছে, আর বাকি সমস্ত জায়গায় এটা হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, সেম। আচ্ছা, আগেরটা কি ছিল, আগেরটা সিডি ছিল না আর ওয়াইটা ছিল না, আগের একই রকম ছিল। আর আরেকটা কি ছিল, নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও একই রকম হবে, নর্মাল নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিরকম হবে, নর্মাল ডিস্ট্রিবিউশন দেখো ওখানে আমার একটা ছিল, তাহলে ছিল হচ্ছে 1/√2π সিগমা এক্স ইন্টু e⁻1/2 সিগমা ইন্টু ওই x-m/সিগমা স্কোয়ার, সিগমা তার হোল স্কোয়ার, এরকম ছিল নিশ্চয়ই। তাহলে এখানে আমার দুটো মানে এক্স আর ওয়াই দুটো আছে, তাহলে দুটোর জন্য কি হবে, দুটোর জন্য দেখো এখানে হয়ে যাবে f(x, y) ইকুয়ালস টু 1/, ওখানে আমার √2π ছিল, তাহলে এখানে দুটো √2π আসবে, তাহলে টোটালটা গুণ করলে কি আসবে, 2π আসবে। ওখানে শুধু আমার একটা সিগমা ছিল, এখানে আমার হবে সিগমা এক্স সিগমা ওয়াই। আচ্ছা, এই সিগমা এক্স সিগমা ওয়াই গুলো কি, সেটা আমরা যখন 2 ডাইমেনশনাল এক্সপেকটেশন করব তখন দেখবো সিগমা এক্স সিগমা ওয়াই কি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইন্টু √1 - ρ², এই ρ² কি হচ্ছে সেটাও আমরা তখন দেখবো, যখন হচ্ছে তোমার এক্সপেকটেশন করব সেখানে দেখবো রোটা কি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ইন্টু e⁻ কি হতো 1/2 ইন্টু 1 - সিগমা স্কোয়ার ইন্টু এখানে হবে হচ্ছে x-mx তার হোল স্কোয়ার বাই সিগমা এক্স এর স্কোয়ার -2 ইন্টু রো ইন্টু x-mx ইন্টু y-my ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই প্লাস y-my তার হোল স্কোয়ার বাই সিগমা ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফর্মুলাটা। আর এখানে হচ্ছে তাহলে আননোন কে কে, এখানে দেখো সিগমা এক্স সিগমা ওয়াই এম এক্স এম ওয়াই আর রো, এই পাঁচটা হচ্ছে আমার আননোন। ওখানে আমার যেমন মিউ আর সিগমা সরি এম সিগমা ডিস্ট্রিবিউশন ছিল, নর্মালটাকে আমরা বলতাম এম সিগমা ডিস্ট্রিবিউশন, যেখানে মিন হতে হচ্ছে এম আর সিগমা হতে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এখানেও আমি কি বলবো, সিগমা এক্স সিগমা ওয়াই তারপর হচ্ছে এম এক্স এম ওয়াই এগুলো সবই হচ্ছে এই মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরকমই, আর ওটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, সেগুলো সবই হচ্ছে ওই যখন এক্সপেকটেশন করব তখন হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে, ওইগুলো কি করে বের করে। দেখো এখন আলটিমেটলি এটা হচ্ছে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি ফাংশন, আর ওপরেরটা হচ্ছে আমার এই ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি ফাংশন। আচ্ছা, এখানে হচ্ছে আমার এক্সটা যখন 1 ইয়েতে ছিল, তাহলে এক্সটা ছিল হচ্ছে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত থাকতো। তাহলে এখানেও কি হবে, এখানেও -∞ লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি আর -∞ লেস দ্যান ওয়াই লেস দ্যান ইনফিনিটি। তাহলে এখানেও এক্স ওয়াই গুলো হচ্ছে আমার -∞ থেকে ইনফিনিটি অবধি বিস্তৃত থাকবে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমার নর্মাল ডিস্ট্রিবিউশন। বলো, কারোর কোনো অসুবিধা আছে নাকি?
হ্যাঁ, এটা মোটামুটি সোজা। দেখো সেরকম কিছু না। ওটা তো আমার ছিল হচ্ছে 1/√2 পাই সিগমা ইন্টু e⁻1/2 সিগমা স্কোয়ার ইন্টু সরি 1/2 ইন্টু এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, এরকম ছিল। এখানে শুধু এক্সট্রা হচ্ছে এই √1 মাইনাস সিগমা রো স্কোয়ার এটা আছে, এখানে 1 মাইনাস রো স্কোয়ার এটা আছে। আর এখানে দেখো এই যে এটা যেটা এক্স দিয়ে ছিল সেরকম একটা সেম হচ্ছে ওয়াই দিয়ে রয়েছে, আর একটা 2 ইন্টু এ ইন্টু বি, মানে এরকম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম ধরনের টার্ম রয়েছে। দেখো টার্মগুলো সব সিমেট্রিক্যাল। তো একটু দেখলেই মনে থাকবে। হ্যাঁ, অসুবিধা নেই কোনো। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে দেখো দুটো এক্সাম্পল করবো। তাহলে এই চ্যাপ্টারটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন, 2 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, এইটুকুনি আছে, আর কিছু নেই। শুধু হচ্ছে 2 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে বলে দেওয়া থাকবে। সেখান থেকে আমাকে ওই কে এর মান বের করতে দিতে বলতে পারে, কোনো একটা প্রবাবিলিটি বের করতে বলতে পারে, মার্জিনাল ডিস্ট্রিবিউশন বের করতে বলতে পারে, মার্জিনাল ডেন্সিটি বের করতে বলতে পারে, আর কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন বা কন্ডিশনাল ডেন্সিটি বের করতে বলতে পারে। ঠিক আছে? আর কন্ডিশনাল ক্ষেত্রে কোনো প্রবাবিলিটি কিছু বের করতে দিল সেরকমও বের করতে দিতে পারে। ঠিক আছে? তাহলে এই টাইপের অঙ্ক দেখো, এখানে দুটো অঙ্ক নিয়েছি আমি। ফার্স্টে বলেছিল হচ্ছে the joint distribution function density function of the random variable x and y is given by fxy equals to 2, যখন হচ্ছে x টা হচ্ছে আমার 0 থেকে 1 এর মধ্যে আর y টা হচ্ছে 0 থেকে x এর মধ্যে। ঠিক আছে? তাহলে ফাইন্ড দ্য মার্জিনাল এন্ড কন্ডিশনাল ডেন্সিটি ফাংশন, এগুলো বের করতে হবে। আর এই প্রবাবিলিটির মানটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে ডেন্সিটি ফাংশনটা দেওয়া আছে fxy ইকুয়ালস টু 2, এটা আমার দেওয়া আছে। রেঞ্জটা কোথায়? রেঞ্জটা হচ্ছে আমার 0 থেকে 1 x এর মানটা, আর y এর মানটা হচ্ছে 0 থেকে x এর মধ্যে। তাহলে নিশ্চয়ই আমাকে এখানে আমি যদি এটাকে ছবি হিসাবে আঁকতাম, তাহলে ছবি হিসাবে আঁকলে দেখো এখানে আমি নিশ্চয়ই এটা তো, তাহলে y ইকুয়ালস টু x লাইনটা আমি টানতাম, y ইকুয়ালস টু x লাইন টানলাম। x টা হচ্ছে 0 থেকে 1 আর y টা হচ্ছে 0 থেকে x, তাহলে x টা 0 থেকে 1 মানে 0 থেকে 1 এই লাইনটা পর্যন্ত x টা বিস্তৃত। আর y টা বলেছিল হচ্ছে 0 থেকে x, তার মানে এইটা হচ্ছে আমার রিজিয়নটা হচ্ছে। তাহলে এই রিজিয়নে আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে, মানে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে? এটা যেহেতু আমার কন্টিনিউয়াস দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমাকে ফাংশনটা কি দেওয়া ছিল? ফাংশনটা দেখো আমাকে দেওয়া ছিল যে fxy ইকুয়ালস টু 2, কখন? না যখন 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান এক্স লেস দ্যান 1, এই চারটা আমি একসঙ্গে লিখতে পারি। দেখো এখানে ছিল 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান এক্স, এক্সটা আবার একের থেকে ছোট, তাহলে এই টোটালটা আমি একসঙ্গে লিখছি। এবং 0 এলস আর মানে বাকি সমস্ত জায়গায় এ কি হতো? এ হচ্ছে নিশ্চয়ই 0 হতো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার এফএক্সআই হতো। তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে? প্রথমে হচ্ছে আমাকে মার্জিনাল গুলো বের করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে মার্জিনাল গুলো বের করে ফেলো। তাহলে আমাকে বলো যে এফ এক্স এক্স কত হবে আর এফ ওয়াই ওয়াই কত হবে। এই দুটো নিজেরা বের করো, বের করে বলো কি হচ্ছে। এক্স এর রেঞ্জ যখন করব তখন ইন্টিগ্রেশন করো, আর ওয়াইটা যখন করব তখন ইন্টিগ্রেশন করো। এক্স এর রেঞ্জ যখন করব তখন ইন্টিগ্রেশন হবে হচ্ছে, বলো এক্স এর রেঞ্জ করলে ইন্টিগ্রেশন কি হবে কত থেকে কত? 2x না, 2x কেন হবে? এইটা তো আমার এই লাইনটার ইকুয়েশন হচ্ছে আমার y ইকুয়ালস টু, হ্যাঁ বলো। রেঞ্জ হবে 0 থেকে x। মানে এক্সট্রা ইন্টিগ্রেশন না, মানে x এর এক্সট্রা রেঞ্জ জন্য, না ওয়াই হ্যাঁ, রেঞ্জ? না আমি আমি f জিজ্ঞাসা of করছি। x। হ্যাঁ, এফ অফ এক্স এক্স মানে হচ্ছে তোমার ওয়াই রেঞ্জ পাবো, ওয়াই রেঞ্জ বের করবো। ওয়াই রেঞ্জটা হবে হচ্ছে তাহলে 0 থেকে এক্স। ঠিক আছে? দেওয়া আছে ওয়াই রেঞ্জটা 0 থেকে এক্স দেওয়াই আছে আমার, তাহলে এটা হবে নিশ্চয়ই। তাহলে এখান থেকে আমি দেখো পাবো হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই রেঞ্জটা হচ্ছে 0 থেকে এক্স, এটা 2 ডিওয়াই। আচ্ছা, ইন্টিগ্রেশন করলে 2x। আচ্ছা আচ্ছা, তুমি একবার অ্যান্সার বলেছিলে, আচ্ছা বুঝলাম। তাহলে 2x এলো। এখানে এক্সটা কোথায় কোথায় বিস্তৃত? এক্সটা হচ্ছে আমার 0 থেকে 1 অব্দি বিস্তৃত। এই রেঞ্জটা কিন্তু আমাকে লিখতেই হবে, না লিখলে কিন্তু হবে না। ঠিক আছে? আর এফ ওয়াই যখন করবো তখন হচ্ছে আমি কি বসাবো? নিশ্চয়ই এক্স এর রেঞ্জ বসাবো। তাহলে এক্সটা কোথা থেকে কোথায় বিস্তৃত? এক্সটা দেখো আমার নিশ্চয়ই এইখান থেকে এখানে বিস্তৃত। এটা অন্য কারণে নিয়ে যদি বলি, এক্সটা দেখা হচ্ছে আমার এইখান থেকে এইখানে বিস্তৃত, এই যে এই লাইনটা থেকে এই লাইনটার উপর বিস্তৃত। তাহলে এই লাইনটাতে এক্স এর মান কত? এই লাইনটা এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়াই, আর এই লাইনটাতে এক্স ইকুয়ালস টু কত? 1। তাহলে এক্স এর রেঞ্জটা কি হয়ে যাবে? নিশ্চয়ই ওয়াই থেকে 1 টু ডিএক্স। তার মানে এখান থেকে হয়ে যাবে দেখো 2 ইন্টু
ওয়ান মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই রেঞ্জ কত? ওয়াই রেঞ্জটা দেখো সেম, 0 থেকে 1 পর্যন্ত, তাই তো? সব থেকে কম ওয়াই হচ্ছে 0, সব থেকে বেশি ওয়াই হচ্ছে 1 অবধি। তাহলে ওয়াইটাও হচ্ছে আমার 0 লেস দেন ওয়াই লেস দেন 1। তাহলে এইটা হচ্ছে আমার মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন, মার্জিনাল ডেন্সিটি ফাংশন বের করে ফেললাম। নেক্সট বের করতে বলেছিল কি? আচ্ছা, এইটুকুনের মধ্যে কারোর কোনো অসুবিধা আছে মার্জিনালের মধ্যে? নেক্সট এবার দেখো তাহলে কন্ডিশনাল। তাহলে কন্ডিশনালের মানে আমাকে কি কি বের করতে হবে? আমাকে বের করতে হবে হচ্ছে, কন্ডিশনাল মানে বের করতে হবে যে এফ এক্স এক্স বাই ওয়াই, এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা মানে আমি কি জানি? এটা মানে জানি হচ্ছে এফ এক্স ওয়াই বাই এফ ওয়াই ওয়াই, তাই তো? দেখো দুটোরই মান জানি, এফ এক্স ওয়াই মানে জানি 2, আর এফ ওয়াই ওয়াই মানে জানি হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস ওয়াই। তাহলে মান বসিয়ে দেবো। তাহলে 2, এটা 2 ইন্টু 1 মাইনাস ওয়াই, কি আছে? ওয়াই আছে। তাহলে ওয়াই রেঞ্জ লিখতে হবে আমাকে। তাহলে ওয়াই রেঞ্জটা কত হচ্ছে? 0 লেস দেন ওয়াই লেস দেন এক্স লেস দেন 1, পুরোটা লিখে দিলাম। তাহলে 2 টু কেটে গেল, তাহলে হচ্ছে 1 বাই 1 মাইনাস ওয়াই, যেখানে 0 লেস দেন ওয়াই লেস দেন এক্স লেস দেন 1। লেস দেন এক্স কে লিখতেও পারো, বা 0 লেস দেন ওয়াই লেস দেন 1 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর হচ্ছে এফ ওয়াই ওয়াই বাই এক্স এক্স, এটা মানে কি পাবো? এটা মানে পাবো হচ্ছে এফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এফ এক্স এক্স। জাস্ট সূত্র বসিয়ে দিলাম। তাহলে এটা পেয়েছিলাম 2, আর এটা পেয়েছিলাম 2x। তাহলে এটা 2x, এখান থেকে হচ্ছে 1/x 1/x। তাহলে x এর রেঞ্জ কত? x এর রেঞ্জ হবে হচ্ছে 0, এখান থেকে হবে হচ্ছে 0 লেস দেন ওয়াই লেস দেন এক্স লেস দেন 1। একই একই রেঞ্জ হবে নিশ্চয়ই। তাহলে এইটা হচ্ছে আমার কি কি পেলাম? কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ফাংশন গুলো পেলাম, কন্ডিশনাল ডেন্সিটি ফাংশন গুলো পেলাম। একটা হচ্ছে আমার এক্স এর রেসপেক্টে, একটা হচ্ছে আমার ওয়াই এর রেসপেক্টে। তাহলে এইগুলো মেনলি হচ্ছে আমি ডেন্সিটি ফাংশন পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এবার কি বের করতে বলেছিল? এবার হচ্ছে আমাকে বলেছিল যে পি অফ এইটা বাই এটা, এটা বের করতে বলেছিল। উপরে একটা এক্স এর রেঞ্জ দেওয়া আছে, আর নিচে হচ্ছে একটা ওয়াই এর রেঞ্জ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা আমি কার রেসপেক্ট করেছি, মানে কোন ঘটনাটা আগে ঘটে গেছে তারপর কোনটা ঘটছে? আগে কোন ঘটনাটা ঘটে গেছে তারপর কোনটা ঘটছে? বলো। এক্সটা পরে আছে, এক্সটা পরে যদি হয় তাহলে কোনটা হবে? এই প্রথমটা হবে না দ্বিতীয়টা হবে? কোন ফাংশনটা বসাবো? ফার্স্ট এটা বসাবো, কারণ ও এক্সটা পরে ঘটছে, মানে আগে ওয়াইটা ঘটে গেছে তারপর এক্সটা ঘটছে। তাহলে আমাকে কি বের করতে দিয়েছিল? আমাকে বের করতে দিয়েছিল পি অফ 1/4 লেস দেন এক্স লেস দেন 3/4, 1/4 লেস দেন এক্স লেস দেন 3/4 স্ল্যাশ ওয়াই ইকুয়ালস টু হাফ। তাহলে আমি কি করব? ওয়াই ইকুয়ালস টু হাফ দেখো আমাকে বলেই দিয়েছে। তাহলে যেহেতু ওয়াই ইকুয়ালস টু হাফ বলে দিয়েছে, আমি কি করবো? এখানে ওয়াই এর জায়গায় হাফ বসিয়ে দিতে পারি। মানে এই ফাংশনটা তো বসাচ্ছি, এখানে আমি ওয়াই এর জায়গায় হাফ বসিয়ে দেবো। আর এক্স এর রেঞ্জটা কি হবে? ইন্টিগ্রেশন করবো যখন, এক্স এর রেঞ্জটা কি হবে? 1/4 থেকে 1/3 পর্যন্ত হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এইখান থেকে আমি নিশ্চয়ই লিখতে পারবো যে ইন্টিগ্রেশন 1/4 থেকে 1/3, সরি 1/4 তোমার হবে তো। তাহলে এখানে এটা হচ্ছে ওয়াই এর মান বসতে হচ্ছে হাফ। এখানে আমার এক্স এর রেঞ্জটা কি হচ্ছিল? এক্স এর রেঞ্জ কোনটা ছিল? এইটা ছিল। এটা দেখো আমার এক্স এর রেঞ্জ ছিল, তাই তো? তাহলে এটা 1/4 হবে না, সরি, এটা আমার ছিল হচ্ছে এক্সটা ছিল হচ্ছে ওয়াই থেকে 1 অব্দি বিস্তৃত। তাহলে ওয়াই এর মান কত ছিল? ওয়াই এর মান ছিল হাফ। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে হাফ থেকে 3/4 এফ এক্স ওয়াই এইটা। এটাতে ওয়াই এর মান কত বসাবো? ওয়াই এর মান বসিয়ে দেবো হাফ, হাফ দেয়া আছে যেহেতু। তাহলে হয়ে যাবে 1/1 মাইনাস হাফ ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি আসবে? এটা আসবে হাফ, এটা 2 হয়ে গেল, তাহলে 2x হয়ে গেল। তাহলে 2 ইন্টু 3/4 মাইনাস হাফ। তাহলে এটা 1/4, তাহলে হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে অ্যান্সার। তাহলে এরকম দেখো দু ধরনের অঙ্ক আসতে পারে। কিরকম অঙ্ক? একটা হচ্ছে আমার এখানে ওয়াই ইকুয়ালস টু হাফ বলে দিল,
দিয়ে বললো যে এরকম মানে এখানে আমার যেটা তলায় ঘটে যাচ্ছে সেটার মানটা আমাকে বলে দিচ্ছে, এরকম হতে পারে। অথবা কি আসতে পারে, জাস্ট আমাকে ডেন্সিটি ফাংশন গুলো বের করতে বললো, আর কিছু বের করতে বললো না, ঠিক আছে। তাহলে যদি এরকম বলে দেয় যে তলায় এটা কত হচ্ছে, তখন আমি কি করবো না, আমাকে দেখে প্রথমে বুঝতে হবে যে কোন ডেন্সিটি ফাংশনটা আমাকে বসাতে হবে, যে আগে এক্স পরে ওয়াই না পরে এক্স আগে ওয়াই, কোনটা আমাকে বসাতে হবে এটাকে বুঝতে হবে। তাহলে যেটা আমাকে বসাতে হবে সেখানে কি করব, এই মানটাই পুট করে দেবো। এখানে যেমন আমাকে দেখে বুঝতে পারলাম যে উপরে এক্স আছে নিচে ওয়াই আছে, তাহলে এই প্রথমটা বসাতে হবে। তাহলে প্রথমটাতে আমি ওয়াই এর মানটা হাফ পুট করে দিলাম, তাহলে হাফ পুট করে দিলে এটা হয়ে গেল হচ্ছে 1/1 মাইনাস হাফ, তার মানে 2 হয়ে যাচ্ছিল। আচ্ছা, এবার এটা রেঞ্জটা দেখতে হবে, রেঞ্জটা কোথায় ছিল। রেঞ্জটা কি ছিল, রেঞ্জটা ছিল হচ্ছে ওয়াই থেকে ওয়ান অব্দি, এক্স এর মানটা দেখো ওয়াই থেকে ওয়ান অব্দি ছিল, এবং এখানে হচ্ছে আমার এক্স ইউজ করেছি। তাহলে এক্স ইউজ করেছি মানে নিশ্চয়ই ডিএক্স হবে, তাই তো। তাহলে যেহেতু এক্সটা ঘটছে তাহলে ডিএক্স হবে নিশ্চয়ই, তাহলে এক্স এর রেঞ্জটা ওয়াই থেকে ওয়ান অব্দি, তাহলে ওয়াই এর মান কত ছিল, হাফ ছিল, ওই জন্য হয়ে গেল হাফ থেকে 3/4 অব্দি, কারণ বাকিটা তো শূন্য, মানে ওয়ান অব্দি মধ্যে 3/4 অব্দি আমার মানটা বের করতে বলেছিল এখানে, আর এখানে বাকিটা শূন্য, তাহলে সুতরাং হয়ে গেল হচ্ছে আমার 1/4 থেকে 3/4 বলেছিল, কিন্তু ইন্টিগ্রেশন করার সময় আমি লিখবো হচ্ছে হাফ থেকে 3/4। ঠিক আছে, কেন না, যেহেতু ওয়াই এর রেঞ্জটা ছিল হচ্ছে আমার 0 থেকে 1 নয়, ওয়াই সরি এক্স এর রেঞ্জটা ছিল কিন্তু 0 থেকে 1 ছিল না, এক্স এর রেঞ্জটা ছিল হচ্ছে আমার ওয়াই থেকে ওয়ান, যেহেতু ওয়াই এর মান হাফ থেকে শুরু হচ্ছে, সুতরাং 1/4 থেকে হাফের মধ্যে কোনো মান নেই, মান হচ্ছে 0। আমার হাফ থেকে শুরু হবে, হাফ থেকে শুরু হয় 3/4 অব্দি যাবে, ঠিক আছে। তাহলে লিমিটটা হবে হচ্ছে হাফ থেকে 3/4, 1 বাই এটা হয়ে যাবে। বলো বোঝা গেল নাকি? বাকিদের বোঝা গেছে, তাই তো, ঠিক আছে। নেক্সট দেখো, এই যে অঙ্কটা বলছিল শম্পা, দেখো এখানে দেওয়া ছিল যে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 8 - y, এটা দেওয়া ছিল। প্রথমে আমাকে কে এর মানটা বের করতে বলেছে, তাহলে ফার্স্টে এটা এটা নিজেরা করো, ডবল ইন্টিগ্রেশন করো, দিয়ে কে এর মানটা বের করো, দিয়ে কে এর মানটা কত আসছে সেটা বলো। ঠিক আছে, কে এর মানটা বের করো, আমি আসছি। কে এর মানটা হয়েছে, কে এর মানটা কে এর মানটা কি এসছে না আসেনি? প্রথমে রেঞ্জটা দেখে নাও, মানে ছবিটা এঁকে নাও প্রথমে, কোত্থেকে কোথায় হচ্ছে, তারপর বের করো। ওয়াইটা দেখো বলেছিল হচ্ছে ও এক্স থেকে 2x অব্দি, আর এক্সটা বলেছিল হচ্ছে 0 থেকে 2 অব্দি। তাহলে যদি আমি ছবিটা আঁকি, তাহলে ছবিটা আঁকলে দেখো কি হবে, ছবিটা যদি আঁকতাম এইটা, এইটা, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স, এরকম একটা লাইন, ওয়াই ইকুয়ালস টু 2x, এইরকম একটা লাইন, ঠিক আছে। আর এক্স ইকুয়ালস টু 0 মানে ওয়াই অক্ষ, আর এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 2 হচ্ছে এইরকম, এখানে একটা লাইন হবে, ঠিক আছে। তাহলে ওয়াইটা হচ্ছে ছিল হচ্ছে আমার এক্স থেকে 2x অব্দি, তাহলে এক্স থেকে 2x মানে হচ্ছে এই রেঞ্জের মধ্যে ছিল ওয়াই ইকুয়ালস টু এক্স, এই লাইনটা ছিল আমার ওয়াই ইকুয়ালস টু এক্স, আর এই লাইনটা ছিল হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু 2x। তাহলে ওয়াইটা হচ্ছে আমার এইটুকুনির মধ্যে ছিল, আর এক্সটা হচ্ছে 0 থেকে 2, তাহলে আমার রেঞ্জ কোনটা, মানে কোন অঞ্চলের মধ্যে, এই অঞ্চলের মধ্যে নিশ্চয়ই ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে কি এর মানটা বের করার জন্য কি করবো, আমি জানি ডবল ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি ডবল ইন্টিগ্রেশনের মান হয় হচ্ছে 1। তাহলে ডবল ইন্টিগ্রেশন যখন আমি করছি তখন আমি হয় ওয়াইটাকে ভ্যারি করাতে পারি, সরি 2 না, 4 অব্দি হবে। আর যদি এক্সটা ভ্যারি করাও তাহলে হচ্ছে, সরি ওয়াইটা যদি ভ্যারি করাই তাহলে হচ্ছে হবে এক্স থেকে
2x অবধি, আর তার জন্য এক্সটা হবে হচ্ছে 0 থেকে 2 অবধি, যে কোনো একটা করব। তাহলে হচ্ছে আমি এখান থেকে কি করব, ইন্টিগ্রেশন এক্সটা প্রথমে হচ্ছে 0 থেকে 2 নিলাম, আর ওয়াইটা হচ্ছে এক্স থেকে 2x নিলাম। কে ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 8 মাইনাস ওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স, এটা ইকুয়ালস টু 1। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বলো কে এর মানটা কত আসছে। কে এর মানটা কত আসছে বলবে। 5/112। হ্যাঁ, বই দেখি বললে নাকি করে বললে? যাই হোক, ইন্টিগ্রেশনটা করবে, করে দেখবে যে এটাই আসবে। ঠিক আছে, 5/112। আচ্ছা, এবার দেখো নেক্সট পার্টটা। নেক্সট পার্ট কি বলেছিল, যে মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। তাহলে এক্স এর মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আর ওয়াই এর মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাকে এখান থেকে বের করতে হবে এফ এক্স এক্স বের করতে হবে। আচ্ছা, এই পিসটাই করি, এফ এক্স এক্সটা বের করি। এফ এক্স এক্স এটা ইকুয়ালস টু কি হয় দেখি। আচ্ছা, এফ এক্স এক্স যখন আমি বের করছি, তখন আমার কি হবে, নিশ্চয়ই আমি ওয়াইটাকে কি করব না, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি টেন্ড করাবো। তাহলে ওয়াইটাকে নিশ্চয়ই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি টেন্ড করাচ্ছি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে ওয়াইয়ের মানটা কোথায় আছে দেখো, এইখানে এক্স থেকে 2x পর্যন্ত ওয়াইয়ের মানটা বিস্তৃত, বাকি তো অন্য কোনো জায়গায় ওয়াইয়ের মান নেই। তাহলে নিশ্চয়ই এটা হয়ে যাবে এক্স থেকে 2x। এখানে কে মানে হচ্ছে তোমার 5/112 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 8 - ওয়াই। এটা কি হয়ে যাবে, ওয়াইটাকে ইয়ে করছিলাম, তাহলে ডিওয়াই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি করছি না, এক্স এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন বের করছি। তাহলে এক্স এর রেঞ্জটা লিখতে হবে। তাহলে এক্স এর রেঞ্জটা কোথা থেকে কোথায় ছিল, যখন ওয়াইটা এখান থেকে এখানে বিস্তৃত, তখন এক্সটা ছিল আমার 0 থেকে 2 অবধি। তাহলে এক্সটা 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2, এটা আমার রেঞ্জ ছিল। এটা ক্যালকুলেশন করে দেখো, বইতে করা আছে ক্যালকুলেশনটা, এখানে দেওয়া আছে 5/112 ইন্টু 8x³ মাইনাস 3/2 x⁴। রেঞ্জটা হচ্ছে 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার মার্জিনাল ডেন্সিটি ফাংশন অফ এক্স এলো। এবার ওয়াই এর ক্ষেত্রে দেখো কি হয়। ওয়াই এর ক্ষেত্রে একটুখানি জটিল হবে, ওয়াই এর ক্ষেত্রটা দেখো। তাহলে এবার আমাকে এফ ওয়াই ওয়াই বের করতে হবে, তাই তো? আচ্ছা, এফ ওয়াই ওয়াই যদি বের করি, আমি ছবিটা আরেকবার আঁকছি। আচ্ছা, এখানে যদি আমার y ইকুয়ালস টু এক্স লাইন এইটা হতো, y ইকুয়ালস টু 2x লাইন আমার এইটা হতো, আর x ইকুয়ালস টু 2 হচ্ছে আমার এইটা হতো। ঠিক আছে, টোটাল এই রেঞ্জটার মধ্যে আমি বের করতাম। তাহলে এই রেঞ্জটার মধ্যে এবার দেখো আমাকে এখানে কি করতে হচ্ছে, এফ ওয়াই ওয়াই যখন করছি এক্স এর রেসপেক্টে করব, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, নিশ্চয়ই এক্স এর রেসপেক্টে যদি করি, তাহলে হচ্ছে আমাকে নিশ্চয়ই ওয়াইটাকে ভ্যারি করাতে হবে। এক্স এর রেসপেক্টে যখন করছি ওয়াইটাকে নিশ্চয়ই আমি ভ্যারি করাবো। তাহলে আমি কি করব না, ওয়াইটাকে যদি আমি ভ্যারি করাই, মানে প্রথমে হচ্ছে আমাকে এক্স এর লিমিটটা নিতে হবে। তাহলে এক্স এর লিমিটটা আমি দেখবো যে কোথা থেকে কোথা অবধি বিস্তৃত। ঠিক আছে, তাহলে এক্স এর লিমিটটা যদি কোথা থেকে কোথায় বিস্তৃত হয়, তাহলে প্রথমে বলো এক্স এর লিমিটটা আমার প্রথম যে অঞ্চলটুকু, প্রথম অঞ্চলটুকু বলতে হচ্ছে আমি এইখানে দেখো দুটো অঞ্চল আছে, এইখান থেকে যদি আমি একটু লম্ব টানতাম, এই দুটো অঞ্চল এক্সটাতে বিস্তৃত হয়, মানে হচ্ছে আমি যদি লাল কালি দিয়ে আঁকি,
দেখো ওয়াইটা যখন বিস্তৃত হচ্ছিল সমস্ত অঞ্চলে, মানে এখানেও যদি নিতাম তখনও এখান থেকে এখানে পড়তো, এখানেও যদি নিতাম তখনও এখান থেকে এখানে পড়তো, এখানেও যদি নিতাম তখনও এখান থেকে এই লাইনের ওপর পড়তো, এখানেও যদি নিতাম তাহলেও এখান থেকে এই লাইনের ওপরই পড়তো। ঠিক আছে, তাহলে ওয়াই এর জন্য ওই জন্য আমি একটাই পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এবার এক্স এর জন্য দেখো কি করব। আচ্ছা, এক্স এর জন্য যখন আঁকছি তখন আমি এইখান থেকে যদি নিতাম তাহলে এই লাইনটা আর এই লাইনটার ওপর পড়তো, যদি এখান থেকে নিতাম তাহলেও এই লাইনটা আর এই লাইনটার উপর পড়তো, কিন্তু যদি এখান থেকে এখানে আমি স্ট্রিপটা নিতাম তাহলে দেখো আমার একবার এই লাইনের ওপর পড়তো, একবার হচ্ছে এই লাইনটার উপর পড়তো, তাহলে লাইন নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেল। তাহলে যেহেতু আমার এখানে লাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স এর স্ট্রিপটা নিলে লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, কখন চেঞ্জ হচ্ছে, এই যে আমি এটা যে ডিপ ডিপ করে আঁকছি এটা লালটা, এইটার ওপরে আর নিচে নিশ্চয়ই আমার চেঞ্জ হচ্ছে, ওপরে গেলে একটা রেঞ্জ হবে, নিচে গেলে একটা রেঞ্জ হবে, তাহলে সেই জন্য এখানে আমার দুবার করতে হবে। দুবার কি কি করবো তাহলে, তাহলে একবার হবে এফ ওয়াই এক্স ইকুয়ালস টু, নিচেরটার জন্য যদি করি, নিচেরটার জন্য দেখো প্রথমে এই এক্সটা কোথায় ছিল, এক্সটা ছিল হচ্ছে এই লাইনটার ওপর, এই লাইনটার ইকুয়েশন আমার ছিল হচ্ছে কি ছিল জানো, ওয়াই ইকুয়ালস টু টু এক্স, ওয়াই ইকুয়ালস টু টু এক্স, আর এই লাইনটার ইকুয়েশন ছিল ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে এই লাইনটাতে এক্স এর মান কত, এক্স ইকুয়ালস টু ওয়াই বাই টু, আর এই লাইনটাতে এই 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 যে লাইনটা, এই লাইনটাতে হচ্ছে এক্স এর মান কত, এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে ওয়াইটা এখানে আমার কোত্থেকে কোথায় হবে, ওয়াই বাই টু থেকে ওয়াই পর্যন্ত বিস্তৃত হবে কত, 5/112 ইন্টু ওই যা ছিল আর কি, এক্স স্কোয়ার ইন্টু 8 - ওয়াই, এটা আমি কাজ করছি ওয়াই এর করছি, তাহলে ডি ওয়াই। তাহলে এখানে আমাকে ওয়াই রেঞ্জটা লিখতে হবে, এই সরি ডি ওয়াই না ডিএক্স, এক্স যেহেতু হচ্ছে আমার ভ্যারি করছে, ডিএক্স। তাহলে আমার এখানে ওয়াই রেঞ্জটা লিখতে হবে, ওয়াইটা কোথা থেকে কোথায় বিস্তৃত হচ্ছে, এইখান থেকে এতখানি পর্যন্ত, এইখান থেকে এতখানি পর্যন্ত, মানে এইখানে হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু 0, আর এই যে লাইনটা, এই লাইনটার ওপর আমার ওয়াই ইকুয়ালস টু কত, এই লাইনটার ওপর দেখো ওয়াই ইকুয়ালস টু কত হবে বলো, এই যে লাইনটা, এই লাইনটার ওপর ওয়াই ইকুয়ালস টু কত হবে, এই লাইনটা কার কার সংযোগ বিন্দু, এই লাইনটা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই লাইনটা আর এই লাইনটা সংযোগ বিন্দু, এই লাইনটা এক্স ইকুয়ালস টু টু, এই লাইনটা ওয়াই ইকুয়ালস টু এক্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু টু হবে, তাহলে ওয়াইটা এখানে 0 আর এই লাইনটার ওপর হচ্ছে ওয়াইটা 2, তাহলে ওয়াই এর রেঞ্জটা কি হয়ে যাবে, 0 লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 2, এটা একটা হলো। আবার কি হবে যখন এই ওপরেরটা নেব, ওপরেরটা নিলে কি হবে, স্ট্রিপটা নিশ্চয়ই আমার এরকম হবে, তাহলে এই স্ট্রিপটা হলে এই লাইনটার ইকুয়েশন ছিল হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই বাই টু, এই লাইনটার ইকুয়েশন ছিল হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, তাহলে আমার এখানে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, ওয়াই বাই টু থেকে 2, 5/112 এক্স স্কোয়ার ইন্টু 8 - ওয়াই ডিএক্স। এখানে আবার কি হবে, ওয়াইটা দেখো এই লাইনটা থেকে, এই যে এই মোটা লাইনটা থেকে এই উপর পর্যন্ত বিস্তৃত ছিল নিশ্চয়ই, তাহলে এই মোটা লাইনটাই ওয়াই হচ্ছে 2, আর এইখানে ওয়াই এর মান কত, এখানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 4, তাই তো, ওয়াই ইকুয়ালস টু 2x ছিল, আর এখানে এক্স ইকুয়ালস টু 2 লাইন, তাহলে এক্স ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে ওয়াইটা কোথায় কোথায় বিস্তৃত, 2 থেকে 4 এর মধ্যে বিস্তৃত নিশ্চয়ই, আর বাকি সমস্ত জায়গায় 0, 0 এলসিআর। ঠিক আছে, বাকি সমস্ত জায়গায় 0। এবার এই আমি যদি তিনটে ইন্টিগ্রেশন মানে দুটো ইন্টিগ্রেশন করে দিই তাহলে নিশ্চয়ই এফ ওয়াই ওয়াই এর মানটা পেয়ে যাবো নিশ্চয়ই। তাহলে দেখো এখানে সেম ভাবে হচ্ছে এফ ওয়াই ওয়াই এর মান বের করেছে। ঠিক আছে, তাহলে এফ ওয়াই এর মানগুলো পেয়ে গেছি, এবার আমাকে যেটা বের করতে বলেছে সেটা বের করবো। এখানে বাকিটা সব সেম, শুধুমাত্র এখানে আলাদা কি ছিল না, আলাদা হচ্ছে আমাকে এইটা শুধুমাত্র দুটো স্ট্রিপে যখন আমি এক্সটাকে ভ্যারি করাচ্ছিলাম বা এক্স এক্স বরাবর যে আমি যখন স্ট্রিপ নিচ্ছিলাম তখন আমাকে দুটো অঞ্চলে ভাগ করা হচ্ছে, কেন না যেহেতু এক্সটা যেখান থেকে যেখান পর্যন্ত নিচ্ছি একই লাইনের ওপর সম্পূর্ণ অঞ্চলে থাকছে না, এই নিচের অঞ্চলটুকুতে এই দুটো লাইনের মধ্যে থাকছে আর উপরের অঞ্চলটুকুতে এই দুটো লাইনের মধ্যে থাকছে, সেই জন্য আমার এখানে আলাদা করতে হলো। কিন্তু যখন ওয়াই নিতাম তখন হচ্ছে একই লাইনের মধ্যে ছিল, সেই জন্য আমাকে আলাদা আলাদা কিছু করতে হয়নি, সেম নিয়ে নিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, বলো বোঝা গেছে নাকি? ঠিক আছে, সবার বোঝা গেছে, ঠিক আছে। তাহলে এবার এবার বাকিটা নিশ্চয় করে ফেলতে পারবে। বাকিটা বলতে হচ্ছে এটা বের করতে হবে, এফ এক্স বাই ওয়াই, এফ এক্স বাই ওয়াই মানে হচ্ছে এফ এক্স মানে এই লাইনটা এইটা ডিভাইডেড বাই এফ ওয়াই মানে হচ্ছে এইটা, তাহলে তিনটে হবে, প্রথমটা বাই এইটা যখন ওয়াইটা 0 থেকে 2 এর মধ্যে, প্রথমটা বাই এটা যখন 2 থেকে 4 এর মধ্যে, আর বাকিটা জায়গায় হচ্ছে 0। একই সেম ভাবে হচ্ছে এফ এক্স বাই এক্স, এটা বের করতে হবে, এইটা কোথায় গেল, এফ ওয়াই বাই এক্স বের করতে হবে, তাহলে এটার নিচে হচ্ছে এফ এক্স আসবে, ওপরে এফ এক্স ওয়াই আসবে, মান বসিয়ে দেবো, চলে আসবে। ঠিক আছে, বাকিটা করতে পারবে নিশ্চয়ই, বই দেখবো করা আছে, সেম ভাবে করে দেবো।
ঠিক আছে, এই হচ্ছে তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশন গেল, 2 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন এইটুকুনি পর্যন্তই। এবার বাকি যে কটা এক্সাম্পল ছিল, মানে এক্সারসাইজ বলছি, সরি এক্সাম্পল বাকি যে কটা বাকি ছিল সে কটা বাড়িতে দেখে ফেলবে। এখানেও দেখবে যে ওই লাস্টে একটা এক্সাম্পল আছে যে নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়েছে, তার ডেন্সিটি মার্জিনাল ডেন্সিটি ফাংশন বের করতে দিয়েছে। তাহলে ওই নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন, ওই যে ফাংশনটা বলেছিলাম বড় ফাংশনটা, তার জন্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন বের করতে হবে। ঠিক আছে, এরকম ভাবে করতে হবে নিশ্চয়ই। তাহলে এই চ্যাপ্টারটার সব কটা যে কটা অঙ্ক আগের দিন ছিল সেটা প্লাস আজকে যে কটা হলো পুরোটা দেখে ফেলা পরের দিন। নেক্সট দিন হচ্ছে এক্সপেকটেশন শুরু করবো, 2 ডাইমেনশনাল এক্সপেকটেশন শুরু করবো। লিমিট চেঞ্জ, হ্যাঁ ইন্টিগ্রেশন হচ্ছে ভেরিয়েবলের মতো লিমিট চেঞ্জ করার মতন, মানে যেরকম ইন্টিগ্রেশন এখানেও লিমিট চেঞ্জ করতাম, যেরকম ভাবে হচ্ছে ডবল ইন্টিগ্রেশন করার সময় এখানেও সেইভাবে আমাকে লিমিট চেঞ্জ করতে হবে। একটা লিমিট হচ্ছে যেটা ফিক্সড লিমিট সেটা এখানে লিখতে হবে, আর যেটা ভেরিয়েবল লিমিট সেটা আমার ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে। বুঝে গেছে অরিজিৎ? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে থাকলো নেক্সট দিন। আচ্ছা নেক্সট দিন তাহলে শনিবার দিন 4টে থেকে পড়াবো, যেরকম আগের সপ্তাহে পড়িয়েছিলাম। শনিবার দিন 4টে থেকে অসুবিধা নেই তো কারোর? মঙ্গলবার তো পড়লে না। শনিবার দিন 4টে থেকে অসুবিধা নেই তো কারোর? আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবার দিন 4টে থেকে পড়াবো। আর হচ্ছে তোমার এইখানে এই নেক্সট দিন হচ্ছে এক্সপেকটেশন শুরু করবো। ঠিক আছে, শনিবার দিন এক্সপেকটেশন শুরু করবো। এটার বাকি অঙ্কগুলো দেখে ফেলবে। ঠিক আছে, আজকে এইটুকুনি থাকলো।